আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফয়সাল আহমেদ। আপনারা দেখছেন আমার চ্যানেল কারেন্ট বয় ফয়সাল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আত্মরক্ষার সহজ ও সঠিক কৌশল। বন্ধুরা, অন্যান্য ভিডিওতে দেখবেন যে আপনারা যে এভাবে ধরলে এভাবে ছুটতে হয়, এভাবে ধরলে এভাবে মারতে হয়। তো এই ধরনের অনেক কৌশলের ভিডিও আছে, এমনকি আমিও এই ধরনের কৌশলের ভিডিও আপলোড করে থাকি। তবে অনেকেই জানিয়েছেন কমেন্টে আমাকে যে ভাইয়া এই ধরনের কৌশলগুলো মনে রাখা যায় না। আসলে এটা কিছুটা সত্যিও, কেননা যখন আমাদের লড়াই হয় তখন আমাদের বিষয়টা কেমন হয়ে যায় যে আমাদের মাথাটা গরম হয়ে যায়, এবং কেউ যদি আমাদেরকে ছিনতাই করতে আসে বা কিছু একটা করতে আসে, আমাদের ক্ষতি করতে আসে, তখন আমরা তাদেরকে উল্টাপাল্টা অ্যাটাক করি। আমাদের যে সঠিক কৌশলগুলো আমরা শিখি সেটা আসলে মনে থাকে না। তো আজকে আপনাদেরকে এমন কিছু কৌশল শেখাবো যেটা আপনাদেরকে আসলে মনে থাকবে এবং আপনারা খুব সহজেই এই কৌশলগুলো ব্যবহার করতে পারবেন। আর এই কৌশলগুলো তৈরি হয়েছে একদম লড়াই করার জন্য। তো আপনাদের ছিনতাইকারীর কাছ থেকে বাঁচতে গেলে যে আপনাদেরকে মার্শাল আর্ট ব্ল্যাক বেল্ট হতে হবে, বিষয়টা এরকম না। তো আমি আজকে কয়েকটা কৌশল আপনাদেরকে শেখাবো, সেই কৌশলগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে যদি আপনারা রাস্তাঘাটে শত্রুর হাত থেকে বাঁচতে চান। তো আমি আপনাকে কয়েকটা বিষয় বলবো, তো সেই কথাগুলো আপনারা মাথায় রাখবেন। এটার জন্য আপনাদেরকে খুব বেশি মারামারি জানতে হবে না, যে কয়েকটা কৌশল আপনাদেরকে বলবো সেগুলো মাথায় রাখতে হবে। প্রথম কৌশল হচ্ছে প্রতিপক্ষের থেকে শারীরিকভাবে দূরত্ব বজায় রাখা। অর্থাৎ তার হাতে ছুরি বা বন্দুক যেটাই থাক না কেন, আপনাকে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে, অর্থাৎ তার কাছে যাওয়া যাবে না। যদি আপনি তার থেকে একটু দূরে চলে যান, আপনি তখন চিন্তা করতে পারবেন যে আপনি কি অ্যাটাকটা করতে পারেন। এখন আপনি একদমই নিকটস্থ থাকেন, একদমই ওকে গলা টলা ধরে বসেন, আপনিও লড়াই করতে থাকেন ওর সাথে, তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। তো প্রথম যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে ওর কাছ থেকে। আপনি চিন্তা করবেন যে আপনি যেন একটা কিক মারতে পারেন বা একটা লাথি কি ঘুষি যেটাই মারতে পারেন, এরকম দূরত্ব বজায় চলতে হবে। তো দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে দুর্বল পয়েন্টে আঘাত করা। দুর্বল পয়েন্ট কোনগুলো এখন জানতে হবে। দুর্বল পয়েন্ট হচ্ছে, সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে ফেস। আপনি যেভাবে পারেন না কেন প্রতিপক্ষের চেহারায় আঘাত করুন। আপনি পাঞ্চ করতে পারেন, থাপ্পড় মারতে পারেন, অথবা মাটি থেকে কিছু তুলেও তার চেহারা আপনি আঘাত করতে পারেন। এটা হচ্ছে চেহারা আক্রমণ করতে পারলেই আপনি খুব সহজে, যত শক্তিশালী মানুষ হোক না কেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকে যদি আপনি চেহারায় বা নাকে মুখে আঘাত করেন, তাহলে সে কোনোভাবেই বাঁচতে পারবে না। কেননা দুর্বল পয়েন্টের মধ্যে চেহারা হচ্ছে সবচেয়ে এগিয়ে। চেহারার প্রত্যেকটা পার্ট দুর্বল, আর চেহারা এমন কোনো ব্যায়াম নেই যে চেহারা শক্ত করা যাবে। তাই আপনার প্রতিপক্ষে যদি আপনি জিততে চান বা আপনি নিজেকে আত্মরক্ষা করতে চান, তাহলে চেহারায় আক্রমণ করাটা হচ্ছে সবচেয়ে সেফ। চেহারা যদি একবার আপনি আক্রমণ করতে পারেন, তাহলে প্রতিপক্ষ আপনাকে আর আঘাত করতে পারবে না। এক্ষেত্রে আত্মরক্ষা বলতে যে আমরা শুধু লড়াই করা বুঝি তা না। আত্মরক্ষা মানে নিজেকে বাঁচানো। এখন আপনি বিপদে পড়ে গেছেন, প্রতিপক্ষ আপনাকে যেভাবে ইচ্ছে সেভাবে মারবে, ওইখানে আপনার কারাটে কৌশলগুলো মনে করলে হবে না, যে আমি এভাবে পাঞ্চ করব, এভাবে আপার কাট করব, এভাবে কিক করব, এসব মাথায় আনলে হবে না। ওই সময় আপনার চিন্তা করতে হবে যে আসলে আমার এখন কি করা উচিত। তখন আপনাকে মনে রাখতে হবে ওর থেকে শারীরিক দূরত্ব বজায় নিয়ে ওর চেহারায় আক্রমণ করতে হবে। অর্থাৎ ছেলে অথবা মেয়ে, আপনার যে হন না কেন, আপনারা যদি প্রতিপক্ষের চেহারায় আক্রমণ করেন, সে যত শক্তিশালী মানুষ হোক না কেন, সে মাটিতে পড়ে যাবে। এখন সে আপনাকে যদি ধাওয়া করে, আপনি দৌড় দিলেন কিন্তু ওরা আপনাকে ধাওয়া করতেছে, এখন আপনার কি করা উচিত? আমি সবচেয়ে সঠিক কৌশল বলে দিচ্ছি আপনাদের। আপনাকে যেটা করতে হবে, রাস্তাঘাটে প্রচুর পরিমাণে ধুলাবালি থাকে বাংলাদেশে, বালু অথবা ইটা, আপনি যেটা পান না কেন রাস্তার কাছে, যে কোনো একটা হাতে নিয়ে ওদের নাক বরাবর আপনি আক্রমণ করে দেন। এতে প্রতিপক্ষ আপনাকে কোনোভাবে আর মারতে পারবে না। আপনি যদি এক মুঠ বালু কোথা থেকে পেয়ে যান, অবশ্যই পেয়ে যাবেন, জায়গায় জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলে, কোনো জায়গা থেকে অল্প একটু বালু যদি আপনি পেয়ে যান, সেটা যদি আপনাদের প্রতিপক্ষের চেহারায় মেরে দেন, সে কোনোভাবেই আপনাকে আর ধরতে পারবে না।
অবশ্যই আপনি সেখানে লড়াই করতে জানেন, আপনাকে নিজের জীবন বাঁচাতে হবে। এখানে হচ্ছে মূলত আত্মরক্ষার বিষয়টা। আমরা মনে করি যে আত্মরক্ষার বিষয় মানে হচ্ছে যে ফাইট করতে হবে, তা না। আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনাদের আত্মরক্ষার সহজ ও সঠিক কৌশল শিখানো। এখন আমি আপনাকে শিখালাম যে গলায় চাপ দিয়ে ধরলে এভাবে ছুটতে হবে। এখন সে গলায় চাপ দিল না আপনাকে, সে ধরে রাখছে কি পিস্তল। পিস্তল ধরলে আপনি কি করবেন? অবশ্যই আপনাকে এই যে আমরা যে কৌশলটা বললাম, শারীরিক দূরত্ব বজায় নিয়ে ওর নাকে মুখে আঘাত করতে হবে আপনাকে। ওকে যখন আপনি নাকে মুখে আঘাত করে দিবেন, ওর আপনাকে কিছু করতে পারবে না। দ্বিতীয় হচ্ছে আরেকটা হচ্ছে কোমরের নিচে আঘাত করা, অর্থাৎ প্রাইভেট পার্টে আঘাত করা। সে যত শক্তিশালী মানুষ হোক না কেন, আপনি যদি প্রাইভেট পার্টে আঘাত করেন, সে আর কিছুই করতে পারবে না। এখানে আপনি বলতে পারেন যেটা ফেয়ার ফাইটিং না, আসলে না, আপনাকে ফেয়ার ফাইটিং করার কোনো প্রয়োজন নেই। বিকজ আপনি সেখানে আত্মরক্ষা করতে গিয়েছেন, আপনাকে মারতে আসছে, আপনি নিজেকে বাঁচাবেন। এখানে ফেয়ার ফাইটিং এর কোনো ইস্যু না, আপনাকে নিজের জীবন বাঁচাতে হবে। সেখানে আপনি তার গোপনাঙ্গ অর্থাৎ প্রাইভেট পার্টে আঘাত করবেন। এতে হবে কি যে সে খুব সহজে দুর্বল হয়ে পড়বে। আমি যেটা বলেছি যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষেরও এই দুইটা জায়গা খুব দুর্বল থাকে, এক হচ্ছে চেহারা, দ্বিতীয় হচ্ছে প্রাইভেট পার্ট। এখানে যদি আপনি আঘাত করতে পারেন, তাহলে অবশ্যই আপনি যে কোনো ব্যক্তিকে পরাজিত করতে পারবেন। অর্থাৎ আপনাকে এই কৌশলগুলো শুধু আত্মরক্ষার ক্ষেত্রে ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে শারীরিক দূরত্বটা বজায় রাখবেন, কারণ ও যদি আপনাকে ধরে ফেলে, ও যদি আপনার থেকে শারীরিকভাবে শক্তিশালী হয়, তাহলে আপনি ওখানে আঘাত করতে পারবেন না। ও পিস্তল ধরে রাখছে, আপনি ঠাস করে ওর প্রাইভেট পার্টে আঘাত করে দেন, ওর জায়গায় পড়ে যাবে। অথবা ও ছুরি ধরে রাখছে, আপনি ডাইরেক্ট ওর চেহারা নাকে মুখে পাঞ্চ অথবা কিক যেটা পারেন মেরে দেন, ও জায়গায় পড়ে যাবে। এটি হচ্ছে মূলত আত্মরক্ষার বিষয়। আপনাকে আত্মরক্ষা করার জন্য প্রত্যেকটা সিঙ্গেল কৌশল শেখার কোনো দরকার নেই। আপনাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে সঠিক কৌশল, সহজ ও সঠিক কৌশল শিখতে হবে। সেটা হচ্ছে শারীরিক দূরত্ব বজায় রাখা এবং কোথায় আঘাত করলে তাকে মাটিতে ফেলে দেওয়া যাবে সেটা চিন্তা করা। এখন আপনার কোচ, ধরেন আপনি কোনো একাডেমিতে কারাটে শিখেন, সেই কোচ আপনাদেরকে শিখালো যে এইভাবে পাঞ্চ করতে হবে, স্বাভাবিক আমরা এইভাবে শিখি। তো এইভাবে আপনি পাঞ্চ করার শেখার সুযোগ পাবেন না। সেখানে তো আপনি এইভাবেও পাঞ্চ করেন, এইভাবেও পাঞ্চ করেন, এইভাবেও পাঞ্চ করেন, সেটাও আপনার জন্য প্রযোজ্য। কেননা আপনাকে সেখানে জীবন বাঁচাতে হবে। আপনার এখানে পারফেকশনের কোনো প্রয়োজন নেই। আপনি ডাইরেক্ট এখানে কি করেন, অবস্থা তারা খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যদি এই কয়েকটা কথা আমার মাথায় রাখতে পারেন, তাহলে আপনাদের জন্য আত্মরক্ষা করা একদমই সহজ হয়ে যাবে, এবং এটাই আত্মরক্ষার সহজ ও সবচেয়ে সঠিক কৌশল। তো বন্ধুরা, শুনতে পাচ্ছেন আজান সময় হয়ে গিয়েছে, নামাজের সময় হয়ে গিয়েছে। তো সবাই উচিত আজকে জুমার দিন নামাজ আদায় করতে যাওয়া। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।